ছোট মাছের চচ্চড়ি তো অনেকেরই পছন্দ। তবে যদি হয় ছোট ছোট টাটকা বেলে মাছের চচ্চড়ি, তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি বাসায় বানাবো ছোট ছোট টাটকা একদম বেলে মাছের চচ্চড়ি। তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি। চচ্চড়িটা না সবজি দিয়ে বানালে ভালো লাগে, তবে এক রকমের সবজি না, বাহারি রকমের সবজি দিয়ে এবং ছোট মাছ দিয়ে যদি চচ্চড়ি করা হয় খেতে অসাধারণ লাগে। কিন্তু আমি এখানে কিছু বরবটি কেটে নিয়েছি বেগুন কেটে, আরও দিব এখানে আলু, টমেটো। তো এই সব সবজি দিয়ে একসাথে মিক্সড করে যদি চচ্চড়ি বানানো হয় খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের বাসায় এই খাবারটা আগে কেউ খেতেই জানতো না, তবে আমি প্রথম যেদিন ট্রাই করেছিলাম আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছিল এই খাবারটা। ও বলেছিল, রত্না, মাঝে মাঝে এরকম ছোট মাছ দিয়ে তুমি চচ্চড়ি করো তো, খেতে বেশ ভালো লাগে। তো ও যেহেতু পছন্দ করে সেক্ষেত্রে আমার বানাতে কোনো ক্ষতি নেই। তাই আমি মাঝে মাঝেই বাসায় ছোট মাছ নিয়ে আসলে আমি এরকম বিভিন্ন সবজি দিয়ে চচ্চড়ি করে দেই। খেতে বেশ ভালো লাগে এবং সবার তৃপ্তি সহকারে দুটো ভাতও খেতে পারে। যাই হোক, আমার এখানে সব ধরনের মশলাপাতি কাটাকাটি কমপ্লিট। এবারে আমি বসিয়ে দেব। তবে চচ্চড়িটা না আমি হাতে মেখে কিন্তু একবারে বসিয়ে দিই। এভাবে একবারে বসিয়ে মেখে রান্না করলে সেই স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। আমি এখানে সকল ধরনের সবজি আর মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিলাম এখানে খাঁটি সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে হাতে মেখে যদি ছোট মাছের চচ্চড়ি করা হয় সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি একটু লাস্টের দিকে পেঁয়াজ, রসুন, আদার পেস্টও দিয়ে দিলাম। আর এভাবে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো এবং সবজিগুলো মেখে নিতে হয়। এভাবে যদি মেখে নেওয়া হয় মাছের অনেকটাই রান্না হাতে মাখানোর সাথে সাথে কমপ্লিট হয়ে যায়। আমি সামান্য কিছু জল দিয়ে ঢেকে রেখেছিলাম। আজকে কিন্তু এভাবেই রান্না করে নেব। আর যখন চচ্চড়িটা একদম শুকনো হয়ে যাবে, সামান্য একটু পোড়া পোড়া লেগে উঠবে, তখনই কিন্তু দিয়ে দেবো এর উপর থেকে ধনিয়া পাতা। আমি ঠিক তেমনইভাবে ধনিয়া পাতা দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি আজকে ছোট মাছের চচ্চড়ি। বন্ধুরা, আজকে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিও, সাথে থেকো। তোমাদের সাথে দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।